একটা জীবন কুরবান করেন আর একটা জীবনকে হত্যা করেন, দেখবেন আপনার আইন একদম শিথিল হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে। আপনার ওই ইন্টেনশন থাকা দরকার ছিল, তাকে একবারে মেরে ফেলবেন, তাকে একবারে দুনিয়াতে কতল করে ফেলবেন, তার কোনো বিচার হবে না। আপনি লিখিত রাখেন, এই যে এখানে দফা শেষ হয়ে যাচ্ছে, এখানে আন্দোলন শেষ হয়ে যাচ্ছে, পরবর্তীতে তার কোনো বিচার হবে না। আপনি নিজে আইন একবার হাতে নেন, দুইবার আইন হাতে নেন, নাস্তিকদের ব্লগারদের এইরকম উচ্ছেদ করে ফেলেন দুনিয়া থেকে, দেখবেন আরো 100টা নাস্তিক ঠিক হয়ে গেছে। নর্থ সাউথের বাইরে বলতেছেন যে মারতে মারতে ওরা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মারতে মারতে অপশনটা কি? আপনি দেখতে পাচ্ছেন, আপনি মুসলমান হওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কোরআনকে অবমাননা করা হয়েছে, আর আপনি একজন মুসলমান হয়ে বলেন মারতে মারতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছেন। আপনার ইমানটা কোথায় চলে গেছে? আপনার ওই ইন্টেনশন থাকা দরকার ছিল, তাকে একবারে মেরে ফেলবেন, তাকে একবারে দুনিয়াতে কতল করে ফেলবেন। প্রত্যেকটা জায়গায় বলেন, প্রত্যেকটা স্থানে বলেন, প্রত্যেকটা দেখা গেছে দাবি আদায় করতে হচ্ছে, দফা আদায় করা যাচ্ছে। সবাই এখন দফা আদায় করে চিল্লাই ঠিক বলে ফেলতেছেন আমাদের দফা এখানেই শেষ, তার কোনো বিচার হবে না। আপনি লিখিত রাখেন, এই যে এখানে দফা শেষ হয়ে যাচ্ছে, এখানে আন্দোলন শেষ হয়ে যাচ্ছে, পরবর্তীতে তার কোনো বিচার হবে না, তার বিচারটা এখানেই শেষ। প্রশাসন কিছু করবে, আইন কিছু করবে, জীবনেও এই দেশের মাঝে আইন কখনো প্রয়োগ হবে না। আমার আরেকজন ভাই বলে গেছেন যে ইসলামিক আইন দেখে আপনি চান তাকে হত্যা করে ফেলবে, আপনি ইসলামিক আইন পাইলেন কই? এদেশে কি শরিয়া আইন আছে যে ইসলামিক আইনে ওকে বিচার করবে? তো আমরা যে কথাগুলো বলি, যে আদেশগুলো দিই, আমরা জানি না আসলে কোন সিস্টেমের মধ্যে আছি। আমরা সবাই চাই যে সিস্টেমের মধ্যে ঢুকে ইসলামী আইন পরিচালনা করবে, জীবনে এটা হবে না।